নিশীথ রাতে ছোট্ট এক গ্রামে এক পুরনো বাড়ি ছিল। বাড়িটি সবসময় খালি পড়ে থাকতো। গ্রামবাসীরা বলতো সেখানে এক ভয়ানক ভূত বাস করত। সেই ভূতের বাড়ির কথা গোটা গ্রাম জানতো এবং গ্রামের এক সাহসী যুবক রাহুল ঠিক করলো সেই ভূতের বাড়িতে যাবে। সবার নিষেধ উপেক্ষা করে সে টর্চ লাইট হাতে নিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির দরজা খুলতেই একটা ঠান্ডা বাতাস এসে তাকে ছুঁয়ে গেল। রাহুল ভয় না পেয়ে ভিতরে প্রবেশ করলো। হঠাৎ করে একটি ভয়ানক ফিসফিস শব্দ শুনতে পেল। তুমি এখানে কেন এসেছো? রাহুল দ্রুত চারপাশে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না। সে আবারও সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কক্ষের কোণায় একটি পুরনো আয়না দেখতে পেল। আয়নার সামনে দাঁড়িয়ে ছিল একটি সাদা পোশাক পরা মেয়ে, যার চোখে ছিল ভয়ানক শূন্যতা। মেয়েটি ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে আসতে লাগলো। রাহুলের হৃদয় দ্রুত বেগে ধুক পুক করতে লাগলো। মেয়েটি হঠাৎ করে চিৎকার করতে উঠলো। এখান থেকে চলে যাও, না হলে তোমার জীবনে ভয়ানক কিছু ঘটে যাবে। রাহুল আর অপেক্ষা না করে সেখান থেকে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল এবং কখনোই সেই বাড়ির দিকে ফিরে তাকায়নি। এরপর থেকে গ্রামবাসীরা জানতো সেই বাড়িতে সত্যি ভূতের বাস ছিল। এই রাহুলের ঘটনার পর থেকে কেউ সাহস করেও ওই বাড়ির দিকে তাকায়নি এবং যায়নি।